বিসমিল্লাহির রহমানির রহিম। ঘুরে ফিরি আমার দেশ, কত সুন্দর বাংলাদেশ। লাম্বাসিয়া, এটা ক্যাম্প 1 ওয়েস্ট বা ওটার ভিতরে পড়ছে আর কি, রোহিঙ্গা বাজার। যদিও তাদেরকে ডাব্লুপি খাবার টাবার দিচ্ছে, তারপরে এই বাজারে এখানে বিভিন্ন ধরনের তরকারি পছন্দসই। ডাব্লুপি ছাড়াও তো রোহিঙ্গা পারপাস কাজ করে বাইরের মানুষ এসা, তাদেরও প্রয়োজন হয়। তো এই জিনিসগুলি রোহিঙ্গাদের খুব প্রিয় খাবার। ভেন্ডি, এই ভেন্ডি কত করে বেচতেছো? 15 টাকা পা, কেজি 60 টাকা। মানে পাওয়া হিসাব করতেছে আর কি। তো যাই হোক, তো এই অবস্থা আর কি। এখন বাজারে ঢুকলাম, এর আগেও ঢুকছি, অনেক দিন পরে আসছি রোহিঙ্গাদের দেখার জন্য। আর হয়তো আল্লাহ পাক নাও আনতে পারে। এই বাজি, এগুলি কি তোমার এই বার্মায়া সেমাই, এই লুডুস? হ্যাঁ হ্যাঁ, এটা বার্মায়া না? আচ্ছা, ও বার্মায়া নুডলস না? এ প্যাকেট কত করে? 110 টাকা বার্মায়া নুডলস। আচ্ছা, এই আর কি। এই চালটা কি চাল? বিন্নি চাল। এই বিন্নি চালটা কত করে কেজি? 150 টাকা কেজি। তো আমার ভারী যাই ও ভোমর বসতে দিব পুরে, জলপান যে করতে দিব বিন্নি জানের চিরে নাকি, এরকম একটা কবিতা আছে আর কি। আমরা ছোট সময় পড়ছি, যদিও এখন মনে নাই। তো এটা সেই বিন্নি ধানের চাল দেখতেছেন। তো বাজি কি রোহিঙ্গা না বাঙালি? রোহিঙ্গা। এখানে তো সব দোকানদার যারা আছে সব রোহিঙ্গা নাকি? আচ্ছা, তো রোহিঙ্গাদের যে জীবন করুণ কাহিনী, রোহিঙ্গাদের ভিতরে যদি আমরা না আসি বাঙালিরা, তাহলে আমাদের এই স্বজাতি বলতে গেলে যে ধর্মে মুসলিম ধর্ম আমাদেরই ভাই, হ্যাঁ, এরা যে কত কষ্টে আছে, মানবতার জীবনযাপন করতেছে, এটা কিন্তু আমরা উপলব্ধি করতে পারবো না বাহিরের দৃষ্টিকে থেকে। তো এই জন্যে এখানে ক্যাম্পের ভিতরে ছোট্ট একটা উপজেলার ভিতরে 10-15 লক্ষ লোকের বসবাস। এবার বোঝেন, একটা উপজেলাতে লোক থাকে সারা গায়ে 2.5 লক্ষ 3 লক্ষ। সেখানে পুরো উপজেলা তো না, একটা উপজেলার একটা অংশে একটা ছাইড পাহাড় কেটে 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 এই রোহিঙ্গাদেরকে থাকার জায়গা করে দেওয়া হয়েছে। তো এখানে যে কত বড় মানবতার জীবনযাপন এই প্লাস্টিকের তাঁবুর ভিতরে করতে হয়, এটা যে বসবাস করে সেই একমাত্র বোঝে। আমরা হয়তো বাইরের থেকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলি। অপরাধ জগতের ভিতরে জায়নবাদীরা যে অপরাধ করতেছে, সেই অপরাধের কাছে আমরা এই যে রোহিঙ্গারা যে আমাদের বিভিন্ন ধরনের বদনাম করি, যে রোহিঙ্গারা এই ভালো না, এই সেই কত কিছু, ভাই জায়নবাদী অপরাধের কাছে আপনার আমার অপরাধ নাথিং, কিছুই না। তো এখন দেখে ভালো লাগলো, এই যে চারার দিয়া ঘর দিছে, এ আগুলে চারার ছিল না। বেড়াটা যদিও দেওয়া হয়েছে সেই রোহিঙ্গা তাঁবু দিয়ে আর কি, বাইরের। হ্যাঁ, তো এটা লাম্বাসিয়া বাজার। তো আসলে জায়নবাদী কোনো ধর্ম না, এটা আমি সবাইকেই বলি। জায়নবাদী একটা বৈশ্বিক সন্ত্রাসবাদ। আজকে এই যে যতগুলি, এই যে 3-4 কোটি রিফিউজি আছে, না জানি 20 কোটি রিফিউজি সারা পৃথিবীতে, ম্যাক্সিমামই মুসলিম। এই রিফিউজি হওয়ার কারণটা হচ্ছে জায়নবাদী অপশক্তির তাদের চক্রান্ত। এই জায়নবাদীর বিরুদ্ধে যে সোচ্চার কথা বলে, সে আসমানে থাকে না জমিনে থাকে, তাকে আর খুঁজে পাওয়া যায় না। এটা এমন একটা অলৌকিক শক্তি। তো কাজেই আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে পৃথিবী কোনো শক্তির কাছে, অন্যায়ের কাছে ভয় করার কিছুই নেই। বরং আমি যে সত্য ন্যায়ের পক্ষে কথা বলি, আমাকেই বরং ভয় করতে হবে। তা আসুন আমরা জায়নবাদী কী জিনিস, এই জিনিসটা আমরা সবাই উপলব্ধি করি, জানার চেষ্টা করি। আজকে পৃথিবী 3য় মহাযুদ্ধের দ্বার প্রান্তে একমাত্র এই জায়নবাদী শক্তির কারণে।
তা আসুন এই বিষয়ে আমরা সচেতন হই। আজকে যে এই যে 8-10 লক্ষ রোহিঙ্গা দেখতেছেন অল্প একটু জায়গার ভিতরে প্লাস্টিকের তাঁবু খাটায় বসবাস করতেছে, এটা জায়নবাদীরা করাইতেছে। বৈশ্বিকভাবে তাদের একটা প্ল্যান আছে, সেই প্ল্যানটা বাস্তবায়ন তারা করতেছে এবং তারা সাকসেসফুল। তা আসুন এই বিষয়ে আমরা সচেতন হই এবং আমাদের ভৌগোলিক রাষ্ট্র ব্যবস্থায় যতটুকু জায়গা আছে এটা নিয়েও আমরা একটু চিন্তা করি যে কীভাবে এটাকে পরিবেশ রক্ষা করা যায়। এই জাতীয় আকাশী গাছ বাদ দিয়ে পাহাড়ি যে প্রকৃতির গাছ আছে সেগুলি লাগাই। যে যেখানে থাকবেন আশা করি ভালো থাকবেন এবং আপনার প্রতিবেশীকে অবশ্যই ভালো রাখবেন। ভালো থাকবেন এবং প্রতিবেশীকে ভালো রাখবেন। আবার দেখা হবে, আবার কথা হবে ভিন্ন কোনো ক্যাম্পে যদি যাই। আসসালামু আলাইকুম।